আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি একটা পাগলামি করছি। পাগলামিটা হলো গত হাট থেকে দুইটা মুরগি আনছি, দেশি মুরগি। তো দেশি মুরগি আনার পরে ভাবলাম কি এই মুরগি দুইটা আমার চোখে একটু ভালো লাগছে, এই কারণে আছে। কিন্তু এখন একটা মুরগি সুস্থ আর একটা মুরগি বাজছে অসুস্থ। তো একটা মুরগি যে অসুস্থ বাজছে সেই মুরগিটা আপনাদের আমি দেখাইতে আসি। হাট থেকে মুরগি আনলে অনেকটা দেখাও দিই মিঠু। ওই মুরগিটা আজকে দিন আর সকাল থেকে কোনো খাবার মানে খাইতে আসে না, আর পেটে যে খাবার আছে সেটাও হজম হয় না। এই দেখেন, এটা হলো দেশি মুরগি। তো মুরগিটা অনেকটা বড়, কিন্তু তারপরও মনে হইতেছে যে সে অসুস্থ ফিল করতে আছে এরকম। কিন্তু মুরগিটা অনেক ওয়েট, বাট এটার মানে ওই রকম যে একটা মানে ভিতরে খাওয়ানোর যে একটা রুচি শক্তি ওইটা নাই। পাশাপাশি আমি ওই যে কয়দিন আগে আপনাদের ওইটা থুয়ে দাও মিঠু, ওইটা থুয়ে দাও ভিতরে, আর থুয়ে দাও, এটা ওষুধ খাওয়াই দিতে হবে, বুঝছো। আর এই যে আমি গুটি রোগের জন্য বা বসন্ত রোগের জন্য যে কিছু মুরগি আপনাদের দেখাইছিলাম, সেই মুরগিগুলা এই খাঁচা ভিতরে আছে। তো সেই মুরগিগুলা ভিতরে যে মুরগিটা একেবারে বেশি অসুস্থ ছিল, সেই মুরগিটা আর কি মারা গেছে। তো পরিশেষে আমাদের অনেকগুলো মুরগি সুস্থ হয়েছে। এখন কয়েকটা মুরগি, অর্থাৎ 5টা মুরগির মতো অসুস্থ এখনও রয়েছে। তো 17টা মুরগির ভিতরে 2টা মারা গেছে, আর 5টা অসুস্থ, আর 10টা সুস্থ হয়েছে। তো এর ভিতরে সুস্থতা আমরা আশা করি, কিন্তু আশা করলে তো হইবে না, ওষুধ খায় কি না বা করে কি না, এটা হলো বড় ব্যাপার। কিন্তু এখন পাশাপাশি এর জন্য ট্রিটমেন্ট চালাইতে আছি আমরা। তো দেখি কি অবস্থা কি হয়। তো আল্লাহ ভরসা, আমাদের সাথে থাকবেন।